ফেনীর বাঁধ ভাঙার কারণে ক্ষয়ক্ষতি নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, এলাকায় এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ ডানা। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী সদর ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর জগৎপুরে। আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে ফুলগাজীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে দুটি পয়েন্টে ভাঙন দিয়েছিল, সেই ভাঙন পরবর্তীতে আমরা দেখেছি যে সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর এবং বরইয়া সহ এবং কি দক্ষিণ বরইয়া এইসব এলাকা থেকে পানি নামলেও এখনো জগৎপুরে কিন্তু পানি রয়েছে। আমরা দুপুরে পরে এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে এখানে প্রায় ১৫০ শতাধিক পরিবার এখনো পর্যন্ত পানিবন্দী রয়েছে বলে এখানকার যারা রয়েছে তারা বলছে। তবে এখানকার উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা তিনি এসেছিলেন। তিনি এসে এই ভাঙন পরবর্তী যে মানুষের পানিবন্দী মানুষদের ঘর বাড়ি তারা পরিদর্শন করেছেন, তাদেরকে কিছু শুকনো খাবার তিনি বিতরণ করে গিয়েছেন। তবে এখনো পর্যন্ত যে আমরা দেখেছি যে এখানকার যে পানি যেটি রয়েছে সেটি এখনো নামছে না। তারা এখানকার যারা রয়েছে তারা বলছে যে বিভিন্ন জায়গায় যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোকে অনেকগুলো আসলে পানি প্রতিবন্ধকতা থাকার কারণে এখানকার পানি গুলো তারা নামছে না। তবে আমরা এখানে একজন সাধারণ এখানকার স্থানীয় বাসিন্দা রয়েছে, তার কাছ থেকে জানতে চাইবো যে আমরা তো দেখেছি যে ফুলগাজীর যে বরইয়া, উত্তর বরইয়া সহ এইসব এলাকা থেকে পানি নামছে, কিন্তু আপনাদের এখান থেকে পানি না নামার কি কারণ বলে আপনি মনে করেন? আমাদের এখান থেকে পানি না নামার কারণ হচ্ছে যে খালটা আছে, খালটা ঠিকমতে সংস্কার হয় নাই। এটা আজকে প্রায় ২০-২৫ বছর ধরে এটার কোনো তদারকি নাই, কোনো প্রশাসনিক কোনো কাঠামো নাই, এই বিধায় এই অবস্থা হয়েছে। আর এখান দিয়ে আমাদের যে রাস্তাটার গভীর হওয়াতে, রাস্তাটা ডিপ হওয়াতে একটু পানি হইলে খালের ওই দিক দিয়ে পানি কাবার না দিই উল্টা ব্যাগ এই রাস্তা দিয়ে গড়ায় চলে আসে। এই রাস্তাটা ন্যাসের কারণে এখানে পানিটা গড়ানো। আপনি শুনছিলেন যে আসলে এখানকার সাধারণ মানুষ যারা রয়েছে তারা এখনো পানিবন্দী রয়েছে। তবে ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব এলাকায় পানি রয়েছে সেসব এলাকা থেকে পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন জায়গায় যে প্রতিবন্ধকতা আছে সেটি সরানোর জন্য তিনি ব্যবস্থা করছেন। এছাড়া আমরা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে ভাঙনটি রয়েছে সেটি মেরামত কার্যক্রম চলছে। হয়তোবা আজ রাতের মধ্যে সেটি মেরামত করার জন্য দ্রুত তারা উদ্যোগ গ্রহণ করলেও হয়তো আগামী কাল বিকেল পর্যন্ত হয়তোবা সেটি মেরামত করবে বলে জানিয়েছেন। তবে আমরা দেখেছি যে মুহুরী নদীর পানি সকাল থেকে দুপুরের পরে কিছুটা কিন্তু পানি বাড়তে শুরু করেছে। এর কারণ হচ্ছে ভারতের ত্রিপুরায় হয়তো কিছু বৃষ্টি হয়েছে, সেই পানিগুলো এখন বাংলাদেশের এইসব নদী দিয়ে কিন্তু নিচের দিকে নামছে। তো এখন যতই এইসব পানিগুলো যতই নিচের দিকে যাবে ততই নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হবে। তো এই ছিল আমার কাছে ফুলগাজীর বন্যার সর্বশেষ পরিস্থিতি। ডানা, ধন্যবাদ আপনাকে।